সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অফিসিয়াল এডিট। সো গাইস, তোমরা যদি এই ধরনের টাটাস ভিডিও নিজেদের ছবি দিয়ে অথবা বন্ধুদের ছবি দিয়ে বানাতে চাও তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। অ্যান্ড টাটাস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে দাও। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নাও পরবর্তী নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো গাইস, এই ধরনের টাটাস ভিডিও এডিট করার জন্য তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট পোষণ অ্যাপ। অ্যান্ড অ্যালাইট পোষণ অ্যাপটি পুরো ভার্সন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেওয়ার পর উপরে পিন করে মেসেজে ক্লিক করবে। তো সেখানে ক্লিক করার পর অ্যালাইট পোষণ অ্যাপটির 4.00 ভার্সনটি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কও পেয়ে যাবে, যেখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আরও দুটি এক্সএমএল ফাইল লিঙ্ক পেয়ে যাবে। তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এক্সএমএল ফাইল ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করে নেওয়ার পর অ্যালাইট পোষণে ইম্পোর্ট করে নেবে। দেন তোমরা অ্যালাইট পোষণ অ্যাপটি ওপেন করবে এবং ওপেন করার পর ডান দিকে প্রজেক্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিটমার্ক প্রজেক্ট অ্যান্ড সেক পিসের দুটি প্রজেক্ট এখানে পেয়ে যাবে। তো তোমরা সর্বপ্রথম বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে। এখানে কিছু ইফেক্ট 1 ইফেক্ট 3 এভাবে লেখা থাকবে। তো সর্বপ্রথম তোমাদেরকে গানটি অ্যাড করে নিতে হবে। তো গানটি অল মিডিয়া লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে যাবে। অডিও অপশনে যাওয়ার পর ভিউয়ালে গিয়ে তোমরা এখানে অ্যাড করে নেবে। দেন গানটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্যাল ভিডিওটি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অল ম্যাটেরিয়াল লিঙ্কে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করে নেওয়ার পর এই বিটমার্ক অবধি আসবে। অ্যান্ড এই বিটমার্ক অবধি আসার আগে তার আগে তোমরা যদি এই লোগোটি চেঞ্জ করতে চাও তাহলে এটি এখানে ক্লিক করার পর ডিলিট বাটনে ক্লিক করে দেবে এবং ডিলিট বাটনে ক্লিক করে দেওয়া এখানে এত দূর আসবে। দেন প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমাদের নিজেদের লোগো সিলেক্ট করতে পারবে এবং এভাবে সিলেক্ট করে নেওয়ার পর বিটমার্ক অবধি আসার পর আপনি ক্লিক করে দেবে, তাহলে কাট হয়ে যাবে। দেন এখানে ভিডিও অ্যাড করতে হবে। তো এই বিটমার্ক অবধি আসার পর প্লাস আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা নিজেদের গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবে। সো ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটি এদিকে কিছুটা বাড়তি থাকবে এবং এদিকে কিছুটা ফাঁকা থাকবে, তার জন্য এই বিটমার্ক অবধি আসবে এবং ভিডিও লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে, তাহলে ভিডিওটি এত দূর অবধি চলে আসবে। দেন এখানে ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর তোমাদের এখানে বিটমার্ক অনুযায়ী ছবিগুলি অ্যাড করে নিতে হবে এবং এখানে বিটমার্ক অনুযায়ী ছবিগুলি এত দূর অ্যাড করলে দেন এখানে আর একটি ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো এই বিটমার্ক অবধি আসবে। বিটমার্ক অবধি আসার পর প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা ভিডিওটি সিলেক্ট করে নেবে। তো ভিডিওটি এখানে অ্যাড করলাম। অ্যাড করে নেওয়ার পর এই বিটমার্ক অবধি আসবে এবং বিটমার্ক অবধি আসার পর ভিডিও লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে ভিডিওটি এত দূর চলে আসবে। তো ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে ছবি অ্যাড করতে হবে এবং তোমরা এই বিটমার্ক অবধি চলে আসবে এবং এই বিটমার্ক অবধি আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে যাবে এবং মিডিয়া অপশনে যাওয়ার পর তোমাদের ফাইল থেকে ছবিগুলি সিলেক্ট করে নেবে। সো গাইস, একসঙ্গে সবগুলি ছবি এখানে অ্যাড করে নেওয়ার জন্য তোমাদের এখানে একটি ছবি কিছুক্ষণ প্রেস করতে হবে এবং বাকি একটা ছবি সিলেক্ট হয়ে যাবে। দেন এভাবে পরপর তোমরা ছবিগুলি এভাবে সিলেক্ট করে নেবে এবং সব ছবিগুলি এভাবে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে লেন্থটা কমিয়ে দিতে পারো, কারণ তোমাদের বিটমার্ক অনুযায়ী সাজাতে হবে তার জন্য। তো লেন্থটা তোমরা এখানে 30 সেকেন্ড অবধি রেখে দেবে। 30 সেকেন্ড কি 26 সেকেন্ড যাই হোক রেখে দিলে এবং এভাবে পরপর ছবিগুলি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো পরপর ছবিগুলি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এই অপশানে দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করবে না, তারপরে যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবে, তাহলে ছবিগুলি পরপর এখানে সিলেক্ট হয়ে যাবে। তবুও বিটমার্কের বাইরে চলে যাবে, তার জন্য তোমরা এই বিটমার্ক অবধি আসবে এবং বিটমার্ক অবধি আসার পর এই অপশানে ক্লিক করে দেওয়ার এই অপশানে ক্লিক করে দিয়ে কাট করে দেবে। দেন সেকেন্ড ছবিটি এখানে আনার জন্য ছবি লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে দেবে। দেন এই বিটমার্ক অবধি গিয়ে এইভাবে কাট করে দেবে। দেন পরবর্তী ছবিকে এখানে আনার জন্য অপশানে ক্লিক করবে এবং এই অপশানে ক্লিক করে দেওয়ার পর বিটমার্ক অবধি গিয়ে এইভাবে কাট করে দেবে। দেন এইভাবে তোমরা ছবিগুলিকে পরপর সাজিয়ে নেবে বিটমার্ক অনুযায়ী। তো আমি এখানে সবগুলি ছবি অ্যাড করে দেখাচ্ছি না, আমি কিছু কিছু ছবি অ্যাড করে নিচ্ছি। তো তোমরা ছবিগুলি অ্যাড করে নেওয়ার পর ছবি লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে থ্রি ডটে ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। দেন সবগুলি ছবি তোমরা এভাবে উপরে থ্রি ডটে ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। তো এইভাবে সবগুলি ছবি তোমরা ফিল স্ক্রিন করে নেবে। দেন ফিল স্ক্রিন করে নেওয়ার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক প্রিসেটটি ওপেন করবে। তো প্রিসেটটি ওপেন করার পর তোমরা এখানে ইফেক্ট 1, ইফেক্ট 2 এবং ইফেক্ট 3 দেখতে পারবে। তোমরা সর্বপ্রথম ইফেক্ট 1টি কপি করবে, তার জন্য ইফেক্ট 1 এর নিচে ইমেজ লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে ক্লিক করার পর কপি ইফেক্ট করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে এবং বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর ছবিগুলি যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আসবে। সেখানে আসার পর এখানে তোমরা দেখে নেবে ইফেক্ট 1 কোথা থেকে শুরু হচ্ছে। তো এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে ইফেক্ট 1টি শেষ হচ্ছে। তো এর মধ্যে যতগুলি ইমেজ থাকবে সবগুলি ইমেজের মধ্যে তোমাদের ইফেক্ট 1টি পেস্ট করতে হবে। তার জন্য তোমরা ফার্স্টে একটি ছবি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে নেওয়ার পর ইফেক্ট অপশনে থ্রি ডটে এখান থেকে পেস্ট করবে এবং ব্যাক করবে
দেন সেকেন্ড ছবিটির মধ্যে অ্যাড করার জন্য ইফেক্ট অপশনে লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে গিয়ে পেস্ট। দেন থার্ড ছবিটির মধ্যে এভাবে সেম প্রসেস, লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে গিয়ে পেস্ট। দেন এইভাবে তোমরা এত দূর অবধি সবগুলি ছবির মধ্যে ইফেক্ট ওয়ানটি পেস্ট করে দেবে। দেন আরেকবার ইফেক্ট ওয়ানটি পেস্ট করতে হবে, তার জন্য তোমরা এইখানে অবধি আসবে এবং এখান থেকে এত দূর অবধি শেষ অবধি যতগুলি ইমেজ থাকবে সবগুলির মধ্যে ইফেক্ট ওয়ানটি পেস্ট করতে হবে। তার জন্য তোমরা এখানে আসবে এবং এখানে আসার পর ইফেক্ট লেয়ারে ইমেজ লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে গিয়ে পেস্ট করবে এবং সেকেন্ড ছবিটি এভাবে সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে গিয়ে পেস্ট। তো এইভাবে তোমরা ছবিগুলিকে ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে গিয়ে পেস্ট করে দেবে। দেন ইফেক্ট ওয়ানটি সবগুলি ইমেজে পেস্ট করে দেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেটটি ওপেন করবে আবারও এবং ওপেন করার পর ইফেক্ট টু এর নিচে যে ইমেজ লেয়ারটি আছে ইমেজ লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে গিয়ে কপি করবে। দেন কপি করার পর এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা এখানে দেখবে ইফেক্ট টুটি কোথা থেকে শুরু হচ্ছে। তো ইফেক্ট টুটি ইফেক্ট থ্রিটি বাদ দিয়ে দেবে এবং ইফেক্ট টুটি এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে। তো তোমরা সর্বপ্রথম এখানে আসবে এবং এখানে আসার পর ইমেজ লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে পেস্ট এবং সেকেন্ড ইমেজটিকে এভাবে ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে পেস্ট। দেন থার্ড ইমেজটিকে এভাবে সেম প্রসেস ইফেক্ট ইমেজ অপশনে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে পেস্ট। দেন এইভাবে এত দূর অবধি যতগুলি ইমেজ থাকবে ইফেক্ট টুটি ততগুলি ইমেজের মধ্যে পেস্ট করতে হবে। সবগুলি ইমেজের মধ্যে পেস্ট করার পর তোমরা এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেটটি ওপেন করবে এবং ওপেন করার পর ইফেক্ট থ্রিতে আসবে। ইফেক্ট থ্রিতে আসার পর ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিতে ক্লিক করার পর কপি ইফেক্ট করবে। দেন ব্যাক করবে। দেন ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে চলে আসবে এবং নিচে দিয়ে দেখবে কোথা থেকে বিটমার্ক ইফেক্ট থ্রিটি শুরু হচ্ছে। তো ইফেক্ট থ্রিটি এই ইমেজটিতে পেস্ট করতে হবে। তো এই ইমেজটিতে লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে গিয়ে পেস্ট করবে। দেন এখানে ব্যাক করবে এবং ইফেক্ট থ্রিটি আর একটি ইমেজের মধ্যে পেস্ট করতে হবে এবং এই যে ইমেজটি আছে এই ইমেজটির মধ্যে পেস্ট করতে হবে। তার জন্য ইমেজটি সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডে গিয়ে এখানে পেস্ট। তো সবগুলি ইমেজে ইফেক্টটি পেস্ট করে দেওয়ার পর তোমাদের ভিডিওটি এখান থেকে রেডি হয়ে যাবে। দেন ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য উপরে আর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে সেভ বাটন আসবে। তো সেভ বাটনে ক্লিক করে তোমরা তোমাদের নিজেদের গ্যালারিতে সেভ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেবে অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নেবে। আর আজকের জন্য বাই।